ড্রাইভার আবেদ আলীর দিন শেষ। সঙ্গীত শিল্পী তাহসানের মায়ের বাংলাদেশ আজকাল এমন এক অবস্থা হয়ে গিয়েছে, একজনের দুর্নীতি বের হলে বাকি 10 জনের দুর্নীতিও বের হয়ে যায়। এমনটাই হয়েছে তাহসানের মায়ের ক্ষেত্রে। সঙ্গীত শিল্পী তাহসানকে চিনেন না এমন মানুষ কমই আছেন। অনেক তরুণীর স্বপ্ন তাহসানকে একবারের জন্য হলেও ছুঁয়ে দেখার। এইবার সেই তাহসানের মায়ের বিরুদ্ধেই বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। ড্রাইভার আবেদ আলীর ঘটনা ভাইরাল হওয়ার পর থেকেই দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। মুমিন বান্দা আবেদ আলী বিসিএস এর প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িত ছিলেন। তার মতে কবরের প্রশ্ন তিনি 40 বছর আগে থেকেই জানেন। সাধারণ বিসিএস এর প্রশ্ন জানলে কি হবে? মুমিন বান্দা আবেদ আলী 1997 সালের দিকে ঢাকার ইন্দিরা রোডের পশ্চিম রাজাবাজার এলাকার একটি ব্যাচেলর মেসে থাকতেন। সেই মেসেই আবেদ আলীর পরিচয় হয় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকার শাহিন নামে এক ব্যক্তির সঙ্গে। শাহিনের মামা মেজবা তখন নাকি চাকরি করতেন সচিবালয়ে। শাহিনের মাধ্যমে পিএসসিতে গাড়ি চালক হিসেবে চাকরি হয় আবেদ আলীর। এরপরই তিনি কোটিপতি হয়ে যান। একের পর এক দুর্নীতি করে বেড়ান। বিসিএস ও বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় একটি চক্র প্রশ্ন ফাঁস করে আসছে এমন খবর প্রকাশ্যে আসার পর গ্রেপ্তার করা হয় পিএসসির কর্মকর্তা কর্মচারী সহ 17 জন ব্যক্তিকে। আর তাদেরকে ধরার পরই প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িত থাকা জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খানের মায়ের নাম বের হয়ে এসেছে। কারণ 24তম বিসিএস এর প্রশ্ন ফাঁসের সময় আবেদ আলী ছিলেন সঙ্গীত শিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগমের গাড়ি চালক। তাহমিদা বেগম তখন পিএসসির চেয়ারম্যান ছিলেন। 24তম বিসিএস এর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে সেই সময়ে দেশের প্রায় সকল সংবাদপত্রে তা প্রকাশিত হয়। এমনকি পরীক্ষাও বাতিল করা হয়। 2002 সালের 9 মে তিনি পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন এবং 2007 সালের 7 মে পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম। সেই সময় তার ছেলে তাহসান খান প্রথম স্থান দখল করে, কিন্তু পরবর্তীতে পরীক্ষার হলে সে আর পারে না। ইকরাম আহমদ যখন চেয়ারম্যান ছিলেন তখন আবেদ আলীকে নাকি বরখাস্তও করা হয়েছিল। এরপর আবার সে ফিরে এসেছে। অর্থাৎ আমাদের সোনার দেশের মানুষেরা শুধু ড্রাইভার আবেদ আলীকেই দোষ দেয়, কিন্তু এমন আরো দুর্নীতিবাজ রয়েছে দেশে। তারা তামিল মুভির ভিলেন থেকেও ভয়ানক। যারা এই মুমিন ভিলেন বান্দাদের থেকে প্রশ্নপত্র নিয়েছে তাদের নাম প্রকাশ্যে আসলে সবাই হয়তো স্বস্তি পেত। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এমন নাস্তানাবুদ, অর্থাৎ মায়ের দেওয়া ক্রিকেট টিমের মতো অবস্থা। এই জন্য তরুণ প্রজন্ম বিদেশমুখী হচ্ছে।